আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে দেখতে রমজান মাস শুরু হয়ে গেল এবং প্রত্যেক ইমানদার মুসলিম রোজা এবং নামাজে লিপ্ত হয়ে গেল নিজের অন্তর আত্মার শুদ্ধিকরণ করার জন্য। কিন্তু তবুও অনেক মুসলিম এমন আছেন যারা প্রতিদিন রোজা রাখেন না বা বিভিন্ন স্বাস্থ্যগত কারণে রোজা রাখতে পারেন না। রোজার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে পবিত্র কুরআন ও হাদিসে কি বলা হয়েছে তা আমরা সবাই কম বেশি জানি। রোজা শুধুমাত্র ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, বৈজ্ঞানিক দৃষ্টিতেও রোজার উপকারিতা অপরিসীম। তাই আজকের ভিডিওতে আমরা প্রতিদিন রোজা রাখার 10টি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক উপকারিতা সম্পর্কে জানব, যেটা জানার পর আশা করি প্রত্যেকে রোজা করবেন এবং কেউ একটি রোজাও মিস করবে না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সাথে সকল ধর্মের মানুষের কাছে অনুরোধ রইল আপনারাও ভিডিওটি দেখুন, এক্ষেত্রে আপনারাও লাভবান হবেন। তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। প্রথমত, রোজা থাকা অবস্থায় কমপক্ষে 15 ঘন্টা যাবতীয় খানাপিনা বন্ধ থাকে। এই সময় পাকস্থলী, অন্ত্রনালী, লিভার, হার্ট সহ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ বিশ্রাম পায়। তখন এইসব অঙ্গ প্রত্যঙ্গ নিজেদের পুনর্গঠনে নিয়োজিত হতে পারে। অন্যদিকে দেহে যেসব চর্বি জমে শরীরে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, সেগুলো রোজার সময় দেহের প্রয়োজনীয় চাহিদা মেটানোর জন্য ছুটে যায়। ফলে শরীরে জমা হওয়া অতিরিক্ত চর্বিও কমতে থাকে। স্বাস্থ্যবিজ্ঞানী ডক্টর শেলটন তার সুপিরিয়র নিউট্রিশন গ্রন্থে বলেছেন, রোজা করার মাধ্যমে শরীরের মধ্যকারের প্রোটিন, ফ্যাট এবং শর্করা জাতীয় পদার্থগুলো স্বয়ং নিজ থেকেই পাচিত হয়, ফলে গুরুত্বপূর্ণ কোষগুলোর পুষ্টি বিধান হয়। দ্বিতীয়ত, নোবেল পুরস্কার বিজয়ী ঔষধ এবং শল্য চিকিৎসার প্রখ্যাত ডাক্তার অ্যালেক্সিস বলেছেন, রোজা বা উপবাসের মাধ্যমে লিভারের রক্ত সঞ্চালন দ্রুত হয়, ফলে ত্বকের নিচে সঞ্চিত চর্বি, পেশির প্রোটিন, গ্লাইন্ডস বা গ্রন্থিসমূহ এবং লিভারের কোষসমূহ এজিটেটেড বা আন্দোলিত হয়। আভ্যন্তরীণ দেহযন্ত্রগুলোর সংরক্ষণ এবং হার্ট স্বাস্থ্যের নিরাপত্তার জন্য অন্য দেহাংশগুলোর বিক্রিয়া বন্ধ থাকে। খাদ্যাভাব কিংবা আরাম আয়েশের জন্য মানুষের শরীরে যে ক্ষতি হয়, রোজা তা পূরণ করে দেয়। তৃতীয়ত, ডাক্তার আইজ্যাক জেনিংস বলেছেন, যারা আলস্য ও গোড়ামির কারণে এবং নিজের ব্যক্তিগত ব্যর্থতার কারণে ধীরে ধীরে আত্মহত্যার দিকে এগিয়ে যায়, রোজা তাদেরকে এই বিপদ থেকে রক্ষা করে এবং তাদের অন্তরকে ঠান্ডা করে এবং নতুনভাবে বাঁচার ইচ্ছে শক্তিকে বাড়িয়ে তোলে। চতুর্থত, বিশ্ববিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী নাস্ট বার্নার বলেন, ফুসফুসের কাশি, কঠিন কাশি, সর্দি এবং ইনফ্লুয়েঞ্জা কয়েকদিনের মধ্যেই রোজা রাখার কারণে নিরাময় হয়। পঞ্চমত, ডাক্তার দেওয়ান AKM আব্দুর রহিম বলেছেন, রোজা পালনের কারণে মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্র সর্বাধিক উজ্জীবিত হয়, যার ফলে স্মৃতিশক্তিও উন্নত হয়। ষষ্ঠত, স্বাস্থ্যবিজ্ঞানী ডক্টর অ্যাব্রাহাম জে হেনরি রোজা সম্পর্কে বলেছেন, রোজা হলো পরম হিতৈষী ঔষধ বিশেষ, কারণ রোজা পালনের ফলে বাতরোগ, বহুমূত্র, অজীর্ণ, হৃদরোগ ও রক্তচাপজনিত ব্যাধিতে মানুষ কম আক্রান্ত হয়। সপ্তমত, গবেষণায় দেখা গেছে পেপটিক আলসারের রোগীরা রোজা রাখলে স্বাচ্ছন্দ্য বোধ করেন। হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও হাঁপানি রোগীদের জন্য রোজা ভীষণই উপকারী। অষ্টমত, ডাক্তারদের মতে রোজার ফলে মস্তিষ্কের সেরিব্রাম ও লিম্বিক সিস্টেমের ওপর নিয়ন্ত্রণ বাড়ার কারণে মনের অশান্তি ও দুশ্চিন্তা দূর হয়, যা উচ্চ রক্তচাপের জন্য মঙ্গলজনক। বহুমূত্র রোগের প্রাথমিক পর্যায়ে রোজা খুবই উপকারী। ডাক্তারি পরীক্ষায় দেখা গেছে, একধারে 15 দিন রোজা রাখলে বহুমূত্র রোগের নিরাময়ে অত্যন্ত উপকার মেলে। নবম উপকারিতা হলো, কিডনি সমস্যায় আক্রান্ত রোগীরা রোজা রাখলে এই সমস্যা আরও বেড়ে যাবে ভেবে রোজা রাখতে চান না, অথচ আধুনিক চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, রোজা রাখলে কিডনিতে সঞ্চিত পাথর কণা ও চুন দ্রবীভূত হয় এবং কিডনি স্বাস্থ্যের উন্নতি ঘটে। দশম এবং শেষ উপকারিতা হলো, স্বাস্থ্যবিজ্ঞানীদের মতে রোজা রাখার উপকারিতা হলো, সারা বছর অতিভোজন, অখাদ্য, কুখাদ্য, ভেজাল খাদ্য খাওয়ার ফলে আমাদের শরীরে যে জৈব বিষ জমা হয় তা দেহের জন্য মারাত্মক ক্ষতিকর। 1 মাস রোজা পালনের ফলে তা সহজেই দূরীভূত হয়ে যায়। তো দর্শকবৃন্দ, এটাই ছিল রোজার 10টি বৈজ্ঞানিক উপকারিতা। তাই নিজের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে এবং এইসব উপকারিতা থেকে বঞ্চিত হতে না চাইলে এবার থেকে দয়া করে আর একটি রোজাও মিস করবেন না। মাত্র একটি মাসেরই তো বিষয়। তাই সুস্থ সবল থাকতে রোজ রোজা করুন এবং দুনিয়া এবং আখিরাতে লাভবান হন। দোয়া করি রোজা করার মাধ্যমে আল্লাহ আপনাদের সকলের মনের দোয়া কবুল করুক এবং আপনার কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করুক, আমিন। আজ এ পর্যন্তই। পরের ভিডিওতে আবার আলোচনা হবে নতুন কোনো হেলথ বা ফিটনেস টিপস নিয়ে। ততক্ষণের জন্য আলবিদা।